আজ একটু টোটো কোম্পানিতে নজর রাখা যাক। দেখুন, হাইওয়েতে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, কারণ আমরা জানি যে টোটো চলাচলে ব্যাপক যানজট তৈরি হয় এবং যদি গুরুত্বপূর্ণ রাস্তা বা হাইওয়েতে এভাবে টোটো চলে তাহলে দুর্ঘটনা এড়ানো অসম্ভব হয়ে যায়। আর সেই কারণে নিষেধাজ্ঞা রয়েছে, হাইওয়েতে বা গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো ই রিক্সা চলবে না। পুলিশকে নির্দেশ দিয়েছে পরিবহন দপ্তর। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি সহ সব জেলাকে নির্দেশ। হাইওয়েতে টোটো চলাচলে যানজট দুর্ঘটনার আশঙ্কা যে কথা বললাম, কেন্দ্রের নির্দেশ ও রাজ্যের মেমো অনুযায়ী পদক্ষেপ। কি নির্দেশ ঠিক আবির ঘোষাল সহকর্মী জানাতে পারবেন। আবির, টোটো জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা যেগুলোকে প্রধান গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা বলা হয়, সেখান দিয়ে যেভাবে চলাচল করে তাতে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে এবং বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে টোটো। এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে, যা ইতিমধ্যেই কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি পুলিশ কমিশনের সহ সমস্ত জেলা পুলিশ, আরটিও এবং যারা অতিরিক্ত আরটিও যারা রয়েছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাতে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। তো আজকের যে নোটিফিকেশন, সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে টোটো হাইওয়েতে উঠতে পারবে না এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পরিবহন দপ্তরের বিধি অনুযায়ী যদি তারপরে ওঠে এবং যদি আধিকারিকরা সেটিকে আটক করেন তাহলে সেটিকে বাজেয়াপ্ত করা হবে। নির্দেশিকা তো রয়েছে, কিন্তু এই নির্দেশিকা কি মানা হচ্ছে না? অন্ততপক্ষে ছবি তো সে কথাই বলছে। আমরা দেখছি যে সেখানে হাইওয়ে হোক বা গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে টোটো চলাচলে নিষেধাজ্ঞা, সেখানে টোটো চলছে। অর্থাৎ সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল, সরকারি নির্দেশিকাকে ডোন্ট কেয়ার। আসুন আপনাদেরকে দেখাবো তিনটে জায়গার ছবি। নকশালবাড়ির ছবি দেখাবো, পাশাপাশি দেখাবো আপনাদেরকে হাওড়া এবং মুর্শিদাবাদের ছবি। শুরুতেই নকশালবাড়ির ছবি আপনাদেরকে দেখায়, যেখানে এশিয়ান হাইওয়েতে টোটো কোম্পানি নিষেধাজ্ঞা না মেনে দেদার টোটো চলাচল। বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, কড়া নির্দেশিকা রয়েছে, তবু এদের এত স্পর্ধা হচ্ছে কি করে হাইওয়েতে টোটো নিয়ে উঠে যাওয়ার? বিশ্বজিতের সঙ্গে কথা বলবো, ফোন কেটে গিয়েছে। আরও একবার আপনাদেরকে সেই ছবিটা দেখাই, যেখানে নো এন্ট্রি জোন, সেখানেও টোটো দৌরাত্ম্য চলছে। জাতীয় সড়কে নিষেধাজ্ঞার পরেও ডোন্ট কেয়ার নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে, সেখানেই টোটো কোম্পানি নিষেধাজ্ঞা না মেনে দেদার টোটো চলাচল। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, নিষেধাজ্ঞা রয়েছে, তবুও এত সাহস হচ্ছে কি করে হাইওয়েতে টোটো নিয়ে উঠে যাওয়ার? টোটো চালকদের দাবি যে তাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশিকা তারা পাননি, এমনকি ট্রাফিকের কাছ থেকেও কোনো ধরনের নির্দেশিকা না পাওয়ায় তারা দিব্যি কিন্তু চলাচল করছেন। তবে প্রশ্ন উঠছে একটাই, যে এ তো নিয়ম আজকে নয়। জাতীয় সড়কে দীর্ঘদিন ধরে এই নিয়ম ছিল যে টোটো কোনোভাবে জাতীয় সড়কে চলবে না, তারপরেও জাতীয় সড়কে দিব্যি চলাচল করছিল টোটো। আজ সকাল থেকেও কিন্তু ছবিটা বদলায়নি। জাতীয় সড়ক শুধু কেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কেও কিন্তু টোটো চলাচল করছে অনায়াসে, একবারে দিব্যি চলাচল করছে। যা নিয়ে কিন্তু টোটো চালকদের দাবি যে তাদেরকে কোনোভাবে নির্দেশিকা তাদের কাছে পৌঁছায়নি, এমনকি ট্রাফিকের পক্ষ থেকেও টোটোকে আটক বা টোটো বাজেয়াপ্ত সে ধরনের ঘটনাও কিন্তু এখনও চোখে পড়ছে না। রাজ্যের নির্দেশিকার পরেও এভাবে ট্রাফিক পুলিশ তারাও কি রাজ্যের এই নির্দেশিকা পালন করছেন না, সেই প্রশ্নই কিন্তু কার্যত উঠছে। কারণ তুমি জানো যে রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন মেট্রোপলিটন শহরগুলোতে কিন্তু ইতিমধ্যে টোটোর উপর নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু নির্দেশিকা কি নির্দেশিকাই থাকবে না সেটি আদতে গ্রাউন্ডে কাজ করবে, সেদিকেও কিন্তু প্রশ্ন জাগছে। তবে এখন পর্যন্ত যদি ছবি বলি, এখনও অনায়াসে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে এই টোটো চলাচল করছে। বেশ, টোটো চালকদের কি বক্তব্য একবার শুনি। এটা আমাদের কেউ জানায়নি বা আমাদের কোনো খবর নাই এটার। এখন যদি বর্তমান বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? এই সংসারটা কি করে চলাবো? আমরা এই টোটোর উপরে নির্ভর আছে। আমাদের তো অন্য রোড নাই যে আমরা অন্য রোডে অন্য সাইডে চলে যাব। তাহলে আমাদের যে কোনো একটা কাজ দোক, ফ্যামিলি চলাইতে তো হবে আমাদেরকে। চুরি ডাকাইতি করতে তো যাব না কারো বাড়িতে। এইটার জন্য আমাদের সরকার কিছু করক, কাজকর্মর জন্য দাও, যে কোনো কাজকর্ম দিলে আমরা করে খাইতে পারি।
বন্ধ করে দিলে আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, এইসব করেই খাই আমরা। আপনারা কি জাতীয় রাজ্য সড়কে টোটো চালান? হ্যাঁ, আমরা তো এখানেই চলাই, এখানে ছাড়া তার উপায় নেই আমাদের। কি হবে যদি বন্ধ হয়ে যায়? বন্ধ হলে তো বলতে হবে কিছু, যে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবে। সুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে, আমাদের তো কোনো আর রাস্তা নাই, কোনো অন্য কাজকর্ম করে খাইতে পারি না। দেখুন, আমাদের জেলার বিভিন্ন প্রান্তে যে ছবিটা আমরা দেখি, এই টোটোর জন্য ব্যাপক যানজট। একাধিক জায়গায় আমরা দেখি গজিয়ে ওঠা টোটো স্ট্যান্ড। হ্যাঁ, ধরপাকড় হয়েছে, হয়নি যে তা নয়, কিন্তু ধরপাকড় হলেও শুধু সেই সময়টুকুর জন্যই সেটা সীমাবদ্ধ থেকেছে। হয়তো 2 দিন বা 3 দিন টোটো চলাচলে একটা বিধিনিষেধ তারা মেনেছেন, কিন্তু তারপর যে ছবি আমরা দেখতে পাচ্ছি বাগনানে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কেও টোটো উঠে পড়ছে। ফলত গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট হচ্ছে প্রায় প্রতিদিন। সন্তু সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, এই যে টোটোর বারবারন্ত, টোটোর দৌরাত্ম্য, এর আগেও আমরা দাঁড়িয়ে লাগাতার খবর করেছি। দেখো, যানজট হোক সেটাও কাম্য নয়, দুর্ঘটনা ঘটুক সেটা তো একেবারেই কাম্য নয়। নির্দেশিকা এসেছে, তাও কি মানা হচ্ছে এই নির্দেশিকা? দেখো, আজ সকাল থেকে যে চিত্র কিন্তু আমাদের ক্যামেরায় উঠে এসেছে তা কিন্তু একদমই সেই নির্দেশ কিন্তু মানা হচ্ছে না। বাগনান 16 নম্বর জাতীয় সড়ক এবং রাজাপুর থানা এলাকায়, এই এলাকায় কিন্তু অবাধে জাতীয় সড়ক দিয়ে চলছে টোটো গাড়ি, এবং সেখানে একটা যাত্রী নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কারণ একাধিকবার এই 16 নম্বর জাতীয় সড়কে কিন্তু দুর্ঘটনা ঘটছে। সেখানে কিন্তু বহু লোক প্রাণও হারাচ্ছেন এবং অনেকে আহত হচ্ছেন। তারপরেও দেখা যাচ্ছে যে কার্যত নিরাপত্তার কোনো বালাই না করাই কিন্তু জাতীয় সড়কে অটো দৌরাত্ম্য বেড়েছে, যার ফলে কিন্তু দুর্ঘটনা যেমন বাড়ছে তেমনই কিন্তু জাতীয় সড়কে জ্যামও বাড়ছে এবং মানুষের কিন্তু জীবনের ক্ষয়ক্ষতির আশঙ্কাও থেকে যাচ্ছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু বিভিন্ন সময় এই যে টোটো জাতীয় সড়কে ওঠা নিয়ে ধরপাকড় করা হয়, তারপর কিন্তু সেই 2-1 দিন বন্ধ থাকে। তারপরে কিন্তু 16 নম্বর জাতীয় সড়কের বাগনান রাজাপুর থানা এলাকা উল্লেবরিয়ার বেশ কিছুটা পাঠে কিন্তু দেখা যাচ্ছে টোটো ওলারা কার্যত দাপিয়ে বেড়াচ্ছে। এই যে স্থানীয় বাসিন্দারাও কিন্তু জানাচ্ছে, এতে কিন্তু তাদের সাময়িক স্বস্তি হলেও কিন্তু দুর্ঘটনার যে আশঙ্কা একটা থেকে যাচ্ছে সেটাও কিন্তু জানাচ্ছেন। পাশাপাশি টোটো চালকদের দাবি যে তাদের কিছু করার নেই, সংসার চালাতে কিন্তু তাদেরকে এই জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় সড়কে টোটো চালাতে হচ্ছে। ওকে, হাই রোডের ধারেই তো দাঁড়িয়ে আছেন, হ্যাঁ কি বলবেন? না, হাই রোডের ধারেই তো দাঁড়িয়ে আছেন, হ্যাঁ কি বলবেন? আমাদের চলবে কি করে? আমরা তো লং ট্যুর বেশি দূর যাই না, আমরা হয়তো 2-4 কিলোমিটার মধ্যে যাতায়াত করি গাড়িলে প্যাসেঞ্জারকে নিয়ে, মানে হয়তো এমার্জেন্সি কিছু ক্ষেত্রে আছে। সবটাই কি হাই রোডের ওপর দিয়ে যান? না, আমরা হাই রোড তো বেশি দূর তো সবসময় মারি না, তো আমরা তো বাইপাস ধরেই মারি। একটা তো নিষেধাজ্ঞা যে জারি করেছে, সেইটা কি পালন করছেন না করেননি? না, করছি বলতে গেলে আমরা তো সবসময়ের জন্য করতে পারছি না, তো হয়তো অনেক সময় অনেক লং ট্যুর যেতে পারছি না, হয়তো সামনাসামনির জন্য পেটের দায়ের জন্য যেতে হচ্ছে। হসপিটালে যেতে এলে, কোনো রুগী নিয়ে যেতে এলে সেইখানটাই আমাদের ঘরে যেতে হয়। আমরা কিন্তু সব সময় কিন্তু রোডে উঠতেও আমরা চাই না, কিন্তু আমাদের মজবুরির কারণে যেতে হয়। এবার আপনাদেরকে মুর্শিদাবাদের ছবিটা দেখাবো। মুর্শিদাবাদ এই জেলাটা এমনই একটা জেলা যে এই জেলার বিভিন্ন প্রান্তে যেদিকেই তাকাবেন শুধু দেখবেন টোটো আর টোটো। যেমন রঘুনাথগঞ্জের 12 নম্বর জাতীয় সড়ক, আমি নিজে মুর্শিদাবাদে গিয়ে দেখেছি যে ধরুন একটা খুব গুরুত্বপূর্ণ দ্রুতগতির যান, আমি যদি ধরি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স যেতে গিয়েও বাধাপ্রাপ্ত হয়, কারণ রাস্তা জুড়ে এমনভাবে টোটোর যানজট তৈরি হয়। আর সেই যানজট নির্দেশিকার পরেও কি অব্যাহত? 12 নম্বর জাতীয় সড়ক, সেখানে কি টোটোর দৌরাত্ম্য এখনো চলছে? রাকিবুল জানাতে পারবেন আরো ভালো। রাকিবুল, দেখো রোমেলা, একদমই তাই যে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের যে ব্যস্ততম রোড, এই 12 নম্বর জাতীয় সড়ক, এই 12 নম্বর জাতীয় সড়কের টোটোর দৌরত্ব যেমন বেড়েই চলেছে, নিষেধাজ্ঞা থাকলেও টোটো যে কোনো জায়গাতে এবং টোটো দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তোলা এবং নামানো এবং
এর ফলে কিন্তু পড়ছে যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনা বেড়েই চলেছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই টোটোর দৌড়তে অ্যাম্বুলেন্সে যে রুগী এমার্জেন্সি যাকে বলা হয় অ্যাম্বুলেন্সে যেতে গিয়ে কিন্তু এই টোটোর জন্য রাস্তার মধ্যে তাদেরকে বাধার মুখে পড়তে হয় এবং রাস্তায় দাঁড়িয়ে যেতে হয়, যানজট তৈরি হয় এবং যানজট সেই মুক্ত করার পরে সেই অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে হয় তাদেরকে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই রঘুনাথগঞ্জ থানার যে এই 12 নম্বর জাতীয় সড়কে বিভিন্ন লোকাল থেকে এবং জাতীয় সড়কেও এই যে টোটো এতটাই বাড়বাড়ন্ত, তাদেরকে বারংবার বলার সত্ত্বেও কিন্তু তারা কিন্তু কোনো কর্ণপাত না করে তারা তাদের ইচ্ছা মতো প্যাসেঞ্জার তুলছে এবং নামাচ্ছে এবং নির্দিষ্ট তাদের একটি জায়গায় স্টেশন তাদের থাকলেও যে সেই জায়গাতে তারা না দাঁড়িয়ে একাংশের যে টোটো চালক তারা কিন্তু তাদের মতো চালিয়ে যাচ্ছে। রুমেলা, ওকে, যে তিনটি ছবি আপনাদেরকে দেখালাম, যে তিন জায়গা থেকে সহকর্মীদের সঙ্গে কথা বললাম, সেই তিনটে ছবি আবারও আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে রঘুনাথগঞ্জে কি বলছেন টোটো চালকরা। দালাইয়ের মোটর যাই আমরা, এদিকে জঙ্গিপুর অবধি চালাই, রোড নাই আমাদের। কেন চালান? প্যাসেঞ্জার মানে হসপিটাল যাই, তার জন্য আমরা যাই দালাইয়ের মোড় অবধি। এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হামসা হচ্ছে এনেছে? হ্যাঁ হচ্ছে। তো আপনি রুট তো নেই আপনাদের চালানো? রুট নাই, চালান কেন? মানে আমরা খুব সতর্কভাবেই যাই। এই নিয়ে যে আমি সবসময় উঠি না, ওইজন হলে পরে উঠি, মানে বাকি নৌকালেই চালাই। ভাড়া টাড়া হয়তো রিজার্ভ যদি পাই গ্রাম থেকে, হয়তো যেতে হবে খানিকটা, ওইরকম যাই। টোটোওয়ালা যেখানে সেখানে দাঁড়িয়ে আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন অসুবিধা টোটোওয়ালাদের জন্য খুব বিপদ। না, এনএইচের উপর টোটো চালানোটা সঠিক না। আমরা চাইছি এনএইচের টোটো না চাপাই খুব বেস্ট হয়। এবার তিনটি ছবি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি নকশালবাড়ি, বাগনান এবং মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের ছবি। নির্দেশিকা এলেও টোটোর দৌরাত্ম্য যে একাংশ কমেনি সেটা অন্ততপক্ষে এই ছবি প্রমাণ করে দিচ্ছে। এই যে টোটোর দৌরাত্ম্যের কথা আপনাদেরকে বলছি, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় টোটোর ধাক্কায় মৃত্যু। হ্যাঁ, এমনও ঘটনা ঘটছে। ওই যে বললাম কিছুক্ষণ আগে, মুর্শিদাবাদ গোটা জেলা জুড়েই টোটোর দৌরাত্ম্য আমরা দেখতে পাই, আর সেখানে টোটোর ধাক্কায় একজনের মৃত্যু হলো মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হলো মহিলার। দুর্ঘটনার জেরে আরও 2 জন আহত। কথা বলবো, রাকিবুল রয়েছেন সঙ্গে। রাকিবুল, নির্দেশিকা যদি না মানা হয় তাহলে এই ধরনের দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি তাও তো এড়ানো যাবে না। দেখো, একদমই তাই রুমেলা, যে যাত্রীবাহী টোটোর যে বাড়বাড়ন্ত চলেছে এবং যে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাদের ইচ্ছা মতো যে যাত্রী ওভারলোড করে তুলে তারা ইচ্ছা মতো এই রাজ্য সড়কে গাড়ি চালাচ্ছে। এবং যে হরিহরপাড়া রাজ্য সড়ক, হরিহরপাড়া টু বহরমপুর একেবারে ব্যস্ততম রাজ্য সড়ক, এই রাজ্য সড়কের ওপর দিয়ে অবাধে চলছে টোটো। এবং এই যে যাত্রী নিয়ে তোমার যাওয়ার সময় যে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে বেপরোয়া গতিতে গিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারলে কিন্তু রাস্তায় লুটিয়ে পড়ে এবং ওই যাত্রীবাহী টোটো উল্টে যায় নয়নজলিতে। এই ঘটনায় আহত হয় আরো 2 জন। স্থানীয়রা তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানেবা বিবি নামে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে এবং আহত হয় আরো 2 জন। তাদের চিকিৎসা চলছে, তাদের মধ্যেও একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এই যে টোটো যে যাত্রী নিয়ে তাদের বাড়বাড়ন্ত, এই নিয়ে কিন্তু রাস্তার যে পথ চলতি যে যাত্রীরা তারাও কিন্তু আতঙ্কিত রয়েছে এবং যে কোনো জায়গাতে গিয়ে এই যাত্রীবাহী টোটো গিয়ে ধাক্কা মারছে, উল্টে যাচ্ছে। এই ফলে মৃত্যুর সংখ্যাও বাড়ছে, দুর্ঘটনাও বাড়ছে। তবে এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে কবে হবে এই টোটোর দৌরত্ব বন্ধ, রুমেলা? নজর থাক। মানুষের জন্য, মানুষের পাশে থেকে খবর করা আমাদের দায়িত্ব, আর তাই আমরা নজর রাখছি আপনার পাড়ায়, আপনার পাড়ার রাস্তায়। সেখানে কি ডাই করা রয়েছে, বালি, পাথর বা স্টোন চিপস, আপনারা আমাদেরকে জানাচ্ছেন, আর সেই অনুযায়ী আমরা খবর দেখালেই হচ্ছে পদক্ষেপ। দেখাবো বিরতির পর সেই সব ছবি, একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন। রাস্তায় বালি পাথরের আপদ, হাঁটা দায় দুর্ঘটনার ভয়।
পাড়ায় পাড়ায় হয়রানির এক শেষ। পাথর, বালি, সুরকি এগুলো রাস্তার ওপর ফেলে রাখা হয়, যেটা একেবারেই অ্যালাউড নয়। সেইটার বিষয়েও যদি জানাতে চান তাহলে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে ছবি তুলে যা সাবমিট করবেন। বিরতির আগেই আপনাদের বলেছিলাম দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে মানুষের পাশে থেকে খবর করা। আমরা সেই খবর করে চলেছি আপনার রাস্তার জন্য, খবর করে চলেছি এবং সেই খবরে পদক্ষেপও হচ্ছে। দেখুন, বরানগরে একটা দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে, মায়ের কোল খালি করেছে। সেই দুর্ঘটনার সময় ছবিটা কি ছিল, আর তারপর আমরা এই খবর দেখানোর পর ছবিটা ঠিক কী হলো আপনাদেরকে দেখাবো। আর আমাদের খবর দেখানোর পরই পদক্ষেপ করা হয়েছে। কিন্তু আগে দেখুন ছবিটা, যে বরানগরের রাস্তায়, গুরুত্বপূর্ণ বরানগরের রাস্তা, সেখানে কি হলো, কি ছিল, যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ডাই করা পাথর, বালি রাস্তার ধারে, আর তারপর আমাদের খবরের জেরে রাস্তা পরিষ্কার। আপনার রাস্তা পরিষ্কার, আপনার রাস্তা আপনার অধিকার। লাগাতার খবর নিউজ 18 বাংলার। 15 বছর পর পরিষ্কার রাস্তা পেয়ে এলাকাবাসীও খুশি। আগে এইদিকে ওইদিকে সিমেন্ট বালু সবই ফেলা থাকতো, বস্তা ফস্তা থাকতো। অ্যাক্সিডেন্ট তো হওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ, গাড়ি ছিল, গাড়ি থাকতো। যবে থেকে এই 3 না 4 দিন হলো ওই পুলিশ ভ্যান দাঁড়িয়ে সব পরিষ্কার করলো। আপনারা খুশি? হ্যাঁ খুশি, আমরা তো রোজই যাওয়া আসা করি, ডিউটি করি। আগে খুব নোংরা ছিল, দুদিকে পাথর বালি যা হয়, মানে চলাফেরা করা যেত না। টোটো অটো আসলে অসুবিধা হতো, মানে খুবই অসুবিধা, গায়ে কাদা ফাদা ছিটে আসতো। এখন খুব পরিষ্কার, ভালো। বরানগর পৌরসভার এমএসএমই রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, এবং এই রাস্তার দুধারেই ইট বালি সিমেন্ট থেকে শুরু করে পড়েছিল পাথর। আর গত মঙ্গলবার নিউজ 18 বাংলা ঘটনাস্থলে এসে এই খবর সম্প্রচারিত করে। আর নিউজ 18 বাংলার খবরের জেরে নড়েচড়ে বসলো প্রশাসন। যেই রাস্তা 15 বছরে খালি করা গেল না, মাত্র 2 দিনে সেই রাস্তা খালি হয়ে গেল। যে সমস্ত পথ চলতি মানুষজন এখান থেকে যাতায়াত করেন তারা খুশি, কারণ তারা রাস্তা ফাঁকা পেয়েছেন। উঠে গেছে এই সমস্ত অবৈধ বেআইনি ইমারতি দ্রব্য। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। আপনি রাস্তায় 2 চাকা নিয়ে বেরিয়েছেন, বাইক নিয়ে বেরিয়েছেন, আর হঠাৎ করে দেখলেন আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়লো যমরাজ এবং চিত্রগুপ্ত। কেমন হবে? সবংয়ের তেমাথারিতে এরকমই ছবি ধরা পড়েছে, কিন্তু কেন? ডিটেলে জানাবেন, দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়। দেখো রুমেলা, পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের তেমাথানি এলাকায় যে পিংলা এবং সবং এবং পিংলা সবং থানা ট্রাফিক গার্ডের উদ্যোগে তাদের রোড সেফটি অ্যাওয়ারনেস চলছে, এবং সেখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যমরাজ এবং চিত্রগুপ্ত। কারণ যারা হেলমেটহীন বাইক আরোহী রয়েছে তাদেরকে কিন্তু ধরছে। কেন ধরছে না? তারা হেলমেট পরেনি বলে। পাশাপাশি তাদেরকে সচেতন করা হচ্ছে, বাইক চালানোর সময় যেন হেলমেট পরে, 4 চাকা চালানোর সময় যেমন সিট বেল্ট পরে, ট্রাফিক আইন যেন মেনে চলে, ধীর গতিতে যেন গাড়ি চালায়, এই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হচ্ছে। যারা হেলমেট পরেনি তাদেরকে এক প্রকার ভয় দেখানো হচ্ছে। চিত্রগুপ্তের খাতায় যমরাজ এসে তুলে নিয়ে যাবে, এই ধরনের কত নাটিকার মাধ্যমে কিন্তু বাইক আরোহীদের সচেতন করা হবে। গাড়িটার দাম অনেক বেশি শুনেছি মর্তলোকে, ওই ছোট্ট একটি হেলমেটের দাম কি বিশাল, তাহলে কেন পরা হয়নি তা?